আমরা কেলিঙ্কের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহল এলাকায় আছি। এখানে কেলিঙ্কের প্রোডাক্ট ব্যবহার করার ফলে চাষির কি উন্নতি হয়েছে বা চাষ কেমনভাবে করেছে ধান চাষ, সেই ব্যাপারটা জানার জন্য আমরা আজ এখানে পৌঁছেছি। এটা হচ্ছে চাষির জমি, যে ধানটা দেখা যাচ্ছে এটা চাষির জমি, এবং এই পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে অন্য চাষির জমি যারা এই প্রোডাক্টটা ব্যবহার করেনি। তো এই দুটোর মধ্যে যে ফারাক, এটা আমরা এখন চাষির মুখ থেকেই শুনে নেব, উনি কি উপকার পেয়েছেন না পেয়েছেন। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম ধরম হেমব্রম। ধরম হেমব্রম। বাড়ি? বাড়ি নাগদি। নাগডি। গ্রামের নাম নাগডি? হ্যাঁ, নাগদি। থানা? থানা জাম্বনি থানা। আর জেলা? ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম জেলা। আচ্ছা, এই যে পাশে যে জমিটা দেখা যাচ্ছে আপনার ডান দিকে, এটা তো আপনারই জমি? হ্যাঁ, আমারই জমি। কতটা রয়েছে এখানে জমিটা? আমার প্রায় 2 বিঘার মতো রয়েছে। প্রায় 2 বিঘার মতো রয়েছে। বা আচ্ছা, আপনি এবছর চাষে কি আলাদা কিছু পদ্ধতি অবলম্বন করেছেন অন্যবারের থেকে? কিছু ওরকম ব্যবহার করিনি, কিন্তু ওই কেলিংয়ের কোম্পানির কেলিং কোম্পানি কি কি ব্যবহার করেছেন? কেলিং কোম্পানির সারগুলো ব্যবহার করেছিলাম। এটা কি দিয়েছেন একটু দেখান, ক্যামেরার দিকে দেখান, ঘুরিয়ে দেখান। এটা দেখেন, এটা ক্যামেরার দিকে। বুস্টার গ্র্যানুয়াল দানা। হ্যাঁ হ্যাঁ, বুস্টার গ্র্যানুয়াল দানা। এটা কি মাটিতে দিয়েছিলেন? হ্যাঁ, মাটিতে দিয়েছিলাম। এটা ওই জমি তৈরি করার সময় না পরে? ওই লাগানোর পর দিয়েছিলাম। লাগানোর পরে দিয়েছিলেন। হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার, ঘুরান এদিকে ছবি। এটা হচ্ছে আপনার বুস্টার লিকুইড। হ্যাঁ, বুস্টার লিকুইডটা দিয়েছিলেন। আর কি দিয়েছিলেন? আর দিয়েছিলেন এই যে রিপিল দিয়েছিলাম। হ্যাঁ, রিপিল দিয়েছিলেন, ঠিক। এর সঙ্গে অবশ্যই ম্যাজিক শট দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেই ডিবাটা ফেলে দিয়েছেন। হ্যাঁ, ফেলে দিয়েছি। ঠিক 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 আছে। আচ্ছা, এইগুলো ব্যবহার করার পরে আপনি মানে কি পরিবর্তন বুঝতে পেরেছেন? পরিবর্তন মোটামুটি ফলনের চাহিদাটা একটু বেশি হয়েছে। ফলন একটু বেশি হয়েছে। আচ্ছা, আপনার সঙ্গে যখন আমরা প্রথম কথা বলেছিলাম যে আপনি এইগুলো ব্যবহার করার ফলে আপনার যে ধানের শীষটা যেটা বেরোতে বাকি থাকে, এক আঙুল মতো রয়ে যায়, সেটা কি পুরোটা বেরিয়েছে? পুরোটা বেরিয়ে গেছে। আচ্ছা, এই প্রায় 2 বিঘা জমিতে আপনার আগের পদ্ধতিতে যে চাষ করতেন রাসায়নিক দিয়ে, সেখানে কত পরিমাণ ধান হতো? ওই 18 কুইন্টালের মতন হতো। 18 কুইন্টালের মতো হতো। বাহ, খুব সুন্দর ধান হতো। এবছর কি মনে হচ্ছে এটাতে? মোটামুটি 24-25 কুইন্টালের মতন ধান হবে। 24-25 কুইন্টালের মতো ধান হবে। বাহ, খুব সুন্দর। তো এই যে প্রোডাকশনটা যে বেড়েছে এই প্রোডাক্টটা ব্যবহার করার ফলে, এটাতে আপনি খুশি তো? হ্যাঁ, খুশি। খুশি? আর এই পাশের জমিতে এরা তো ব্যবহার করেনি। না না, তো এদেরও তো ওই পরিমাণ হবে না। না, তাহলে এই পাশাপাশি যে সমস্ত চাষিরা রয়েছে তাদেরকে আপনি কি বলবেন? ব্যবহার করতে বলা হবে, যে যাতে তাদের ফলনটা বেশি হয় এবং তারা প্রফিটটা একটু বেশি জায়গায় করতে পারে। বাহ। এই জমিতে পরবর্তী ফসল কি হবে? ধানেই হবে। সেখানে তো আবার ব্যবহার করবে? একদম নিশ্চিত? ঠিক, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, আপনাকে নমস্কার। আমরা একবার দেখে নিই যে আমাদের এই কি নাম বললেন যেন? ধরমবাবুর জমিতে যে ধানটা হয়েছে, সেই ধানটার যে চেহারা পুরোটা বেরিয়েছে। উনি কেলিঙ্কের প্রোডাক্ট ব্যবহার করার জন্যে পুরো শীষটা বেরিয়ে গেছে সুন্দরভাবে, এবং কোনো আগড়া নেই। কিন্তু এই পাশের জমিটা একটু ধরুন তো। পাশের জমিটাতে ইনি কিন্তু কেলিঙ্কের কোনো প্রোডাক্ট ব্যবহার করেননি। এনার কিন্তু ওই দেখুন রয়ে গেছে, মানে পুরো শীষটা কিন্তু বেরোয়নি, রয়ে গেছে এই জায়গায়। মানে এটাই হচ্ছে কেলিঙ্কের প্রোডাক্টের ম্যাজিক, এবং এই জায়গাটার থেকেই চাষি উপকৃত হয়। ওই যেটা না বেরোচ্ছে সেটাই আগড়া হয়ে যায়। ঠিক আছে ধরমবাবু, আপনাকে নমস্কার। আপনি পরবর্তী চাষ কেলিঙ্কের প্রোডাক্ট দিয়ে করুন, বাকি চাষিদের সঙ্গে সহযোগিতা করুন। আমরাও রয়েছি, পরবর্তী সময় আপনার সঙ্গে আবার দেখা হবে।